আমি এসে গেছি আজকে আমাদের 9 এর ক্লাস করার কথা। আজকে আমি বলগতির রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র, এটা কি জিনিস, এটার থেকে নিউটনের থার্ড লতে আমরা কি করে যেতে পারি সেই জিনিসগুলো একটু পড়ব। দেখো, ভরবেগ কি? ভর আর বেগের গুণফল, ঠিক আছে। এবার রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্রটায় কি বলা আছে? বলা হয়েছে যে সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ সর্বদা সমান হয়। ব্যাপারটা কীরকম দেখো, দুটো বস্তু, ঠিক আছে, যে বস্তু দুটোর ভর হচ্ছে, একটা বস্তু এরকম একটা বস্তু, তার ভর হচ্ছে m1, আর একটা বস্তু হচ্ছে একটু বড় m2। এরা একই সরলরেখা বরাবর যাচ্ছে এবং যখন যাচ্ছে অবশ্যই একটা তার প্রাথমিক গতি থাকবে। তো প্রথমটার হচ্ছে গতি u1, দ্বিতীয়টার হচ্ছে u2। t সময় পর এই দুটোর মধ্যে সংঘর্ষ হলো। কি সময় পরে? t সময় পরে সংঘর্ষ হলো। সংঘর্ষ হলে অবশ্যই কী হয়, দুটো বস্তুর মধ্যে যেই ধাক্কা হবে আমরা জানি কি একটা ক্রিয়া প্রতিক্রিয়া বলের সৃষ্টি হবে। তো ধরে নিচ্ছি যে ক্রিয়া বল হচ্ছে p1 আর প্রতিক্রিয়া বল হচ্ছে p2, এবং এদের কিন্তু তখন গতিরও চেঞ্জ হলো। u1 যে তার গতি হলো v1 আর u2 যে তার গতি হলো v2, ঠিক আছে। এবার রৈখিক ভরবেগ সংরক্ষণে বলা হয়েছে যে সংঘর্ষের পূর্বের ভরবেগ, সংঘর্ষের পূর্বের ভরবেগ কি? সংঘর্ষের পূর্বের ভরবেগ, আমাদের সংঘর্ষের পূর্বের ভরবেগ কি ছিল? সংঘর্ষের পূর্বের ভরবেগ প্রথমটার হচ্ছে m1 u1 আর দ্বিতীয়টার m2 u2। এই দুটো সংঘর্ষের পূর্বের ভরবেগ। আর সংঘর্ষের পরের ভরবেগ কি আছে? আমাদের বেগ, ভরের তো কোনো চেঞ্জ হবে না, মতো বেগ চেঞ্জ হয়েছে। বেগ চেঞ্জ হয়ে কী হয়েছে? v1 আর v2, তাহলে সেটা দাঁড়িয়েছে হচ্ছে m1 v1 প্লাস m2 v2। ভরবেগ সংরক্ষণ সূত্রে বলা হয়েছে যে এই সংঘর্ষের পূর্বের যে ভরবেগ আর সংঘর্ষের পরের যে ভরবেগ, এই দুটো সর্বদা সমান হয়। তার মানে আমার জিনিসটা কি দাঁড়াবে? m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু হচ্ছে m1 v1 প্লাস m2 v2। দেখো, সংঘর্ষের পূর্বের ভরবেগ এটা, সংঘর্ষের পরের ভরবেগ এটা, এই দুটোর যোগফল সর্বদা, দুটো বস্তু যখন অবশ্যই সংঘর্ষের পূর্বে ভরবেগ দুটো হবে এবং সংঘর্ষের পরেরও ভরবেগ দুটো হবে, সেই দুটোর যোগফল সর্বদা সমান হয়। এটাই হচ্ছে রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র। এইবার আমি এই সূত্রটা থেকে নিউটনের থার্ড লতে চলে যাব। নিউটনের থার্ড ল কি? প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে এখানে। তো তাহলে আমি এই লাস্টটা থেকে শুরু করি, বেস্ট হবে। দেখো, এখানে কিন্তু আমি যা যা বলেছি সেই জিনিসগুলো আছেই, যে ভর m1 আর m2, প্রাথমিক বেগ ছিল u1 u2, t সময় পরে এদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে, তার ফলে একটা ক্রিয়া বল p1 আর একটা প্রতিক্রিয়া বল হচ্ছে p2 তৈরি হয়েছে এবং বেগটা হচ্ছে v1 আর v2। এবার আমরা কোথায় যাব? আমরা যাব হচ্ছে নিউটনের থার্ড ল। কোথা থেকে? রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র থেকে। চলো যাই আমরা। আমাদের রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্রটা আগে লিখে নিই। কী পেয়েছি আমরা? m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু হচ্ছে m1 v1 প্লাস m2 v2, ঠিক আছে। ওপরটা মুছে দিই। দেখো, এটা আমাদের রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র পেয়েছি। এবার আমরা যাবো থার্ড লতে। তো আমরা আগে m1গুলোকে এক জায়গায় নিয়ে নিই। এখানে তাহলে এখানে m1 u1 আছে, এটাকে নিয়ে এলে মাইনাস হয় m1 v1, আর এটা থাকছে m2 v2 মাইনাস m2 u2। এখান থেকে আমরা m1 কমন নিতে পারি। m1 হচ্ছে u1 মাইনাস v1, ঠিক আছে। আর এখান থেকে m2 কমন নিই, কী হচ্ছে v2 মাইনাস u2। এবার বোথ সাইডে আমি t দিয়ে ডিভাইড করছি। কি করছি? t দিয়ে ভাগ করছি, কারণ t সময় পরে ঘটনাটা ঘটেছে। t দিয়ে ভাগ করছি। ভাগ করলে কি হবে? এর নিচে একটা t হয়ে যাবে, এর নিচেও একটা t হয়ে যাবে, হবে তো? আচ্ছা, এইটা দেখে কিছু মনে পড়ছে তোমাদের?
u1 মাইনাস v1 বাই টি বা v2 মাইনাস u2 মাইনাস বাই টি মনে পড়ছে? ত্বরণ কি? বেগের পরিবর্তনের হার, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, এটা ত্বরণ। আর এইটা দেখো, প্রাথমিক বেগ মাইনাস অন্তিম বেগ, এটা কি ছিল? মন্দন। তো এটাকে আমি, এই জিনিসটাকে আমি একটু ঘুরিয়ে লিখতে পারি। তো এই জিনিসটাকে আমি, ধরো মাইনাসটাকে কমন নিয়ে নিচ্ছি আগে, মাইনাস m1, তাহলে এটা v1 মাইনাস u1 লিখতেই পারি, অসুবিধা কিছু নেই, মাইনাস কমন নিয়ে নিলাম বাই টি। আর এটা যেমন আছে সেরমই রাখলাম, m2 হচ্ছে v2 মাইনাস u2 বাই টি। হলো? এটা ত্বরণ। তাহলে আমি মাইনাস ত্বরণ, আমি দুটোর ক্ষেত্রে ত্বরণ ধরে নিচ্ছি a1 আর a2। তো আমি এখানে বসিয়ে দিই মাইনাস m1 a1 ইকুয়াল টু m2 a2। ঠিক আছে? এবার আমাদের নিউটনের ইসে কী জানি আমরা? F ইকুয়াল টু ma। এখানে এফটা কি? বল। এটা ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল কি ধরেছি আমি? p1 আর p2। তাহলে আমি এখানে দিয়ে দিতে পারি মাইনাস p1 ইকুয়াল টু p2, বা এটাকে যদি তুমি না দাও, এফও যদি দিতে পারো, তাহলে এখানে তুমি এফ দিয়ে দাও না, কোনো অসুবিধা নেই। এফ ইকুয়াল টু এম এ, তো তাহলে তুমি এখানে দিয়ে দাও f1 ইকুয়াল টু f2। তাহলে কি হলো? আমাদের নিউটনের থার্ড ল কি? প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে। দেখো, মাইনাস f1 ইকুয়াল টু f2 পাওয়া গেল। রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র থেকে আমরা থার্ড ল পেয়ে গেলাম। বোঝা গেল? অসুবিধা কিছু নেই। এইবার আমরা আরেকটা জিনিসও করতে পারি, সেটা হচ্ছে যে তৃতীয় সূত্র থেকে, মানে এইটা থেকে আবার রৈখিক ভরবেগ সংরক্ষণে আমরা ফিরে আসব। আমি দেখো কতগুলো জিনিস করলাম। রৈখিক ভরবেগ সংরক্ষণ করালাম, রৈখিক ভরবেগ সংরক্ষণ থেকে আমি থার্ড লতে এলাম, এবার থার্ড ল থেকে আবার রৈখিক ভরবেগ সংরক্ষণে আমি ফিরে যাচ্ছি। দেখো, আমরা কি করব? আমরা এবার যাব হচ্ছে থার্ড যে লটা, নিউটন যে থার্ড ল, সেখান থেকে আমরা রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্রে ফিরে যাব। আমার থার্ড ল কী আছে? আমাদের থার্ড ল রয়েছে হচ্ছে এফ ইকুয়াল টু f1 ইকুয়াল টু মাইনাস f2। ঠিক আছে? এইবার আমরা ধরে নিচ্ছি যে m1 ভরের একটা বস্তু, রৈখিক ভরবেগ সংরক্ষণে যা থাকে, u1 বেগ নিয়ে যাচ্ছিল, আবার একটা m2 ভরের বস্তু ছিল, সেও u2 বেগ নিয়ে যাচ্ছিল। টি সময় পরে তাদের মধ্যে সংঘর্ষ হলো, বেগটা হচ্ছে দাঁড়ালো কি? v1 আর v2। ঠিক আছে? এবং যখনই বেগ বৃদ্ধি বা কম হবে, অবশ্যই তার মধ্যে ত্বরণ সৃষ্টি হবে। তো প্রথমটার ক্ষেত্রে আমি ত্বরণ ধরে নিচ্ছি a1, দ্বিতীয়টার ক্ষেত্রে আমি ত্বরণ ধরে নিচ্ছি a2। ঠিক আছে? তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে আমার ত্বরণ কি? আচ্ছা, এই প্রথম বস্তু যে মানে m1, এর ক্ষেত্রে আমার ত্বরণ কি? এর ক্ষেত্রে আমার ত্বরণ হচ্ছে, আমি ধরেছি a1, সেটাকে আমি লিখতে পারি কি? m1 v1 মাইনাস u1 বাই টি। ত্বরণটা m দরকার নেই, এটা প্রথমটার ক্ষেত্রে। আর দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে? v2 মাইনাস u2 বাই টি। হলো? এবার আমি এই যে এইখানে থার্ড লটা যে লিখেছি f ইকুয়াল টু মাইনাস f2, আমরা f ইকুয়াল টু কী জানি? ma। f ইকুয়াল টু ma, তো আমি এইখান থেকে এইখানে বসিয়ে দিচ্ছি f ইকুয়াল টু ma, মানে m1 a1 ইকুয়াল টু মাইনাস m2 a2। ঠিক আছে? লিখলাম। এইবার a1 আমি কি পেয়েছি? বসিয়ে দিই না এখানে, দেখা যাক, বসিয়ে দেওয়া যাক এখানে m1 আমি এইখানে চলে আসছি। এবার দেখো, m1 থাকছে, a1 কি? v1 মাইনাস u1 বাই টি ইকুয়াল টু মাইনাস m2 v2 মাইনাস u2
বাই টি। এদিকে এদিকে টি আমার কেটে গেল। এবার জাস্ট এটাকে সিম্পলিফাই করো, জাস্ট সিম্পলিফাই করো। কী হবে, আমি ওপরে উঠে যাচ্ছি, দেখো ওপরে এই অবধি আছে, এবার ওপরটুকু আমি মুছে দিচ্ছি। আমি এটা ওপরে লিখে নিই, তাহলে আবার সুবিধা হবে। আমার এখানে কি পেলাম, তাহলে আমি এখানে পেলাম হচ্ছে m1 v1 মাইনাস u1 ইকুয়াল টু হচ্ছে মাইনাস m2 v2 মাইনাস u2। নিচেরটা যেটা পেয়েছিলাম সেটা পুরো এখানে লিখে দিলাম, তাহলে আমার এখানে করতেই সুবিধা হবে। ঠিক আছে, এবার দেখো এটাকে করি, তাহলে কী করছি, m1 v1 মাইনাস m1 u1 ইকুয়াল টু হচ্ছে মাইনাস m2 v2 প্লাস m2 u2। এবার এর পরের লাইনে দেখো এটাকে আমরা কি করছি, m1 v1 এটাকে নিয়ে আসি প্লাস m2 v2 ইকুয়াল টু এটা কি আছে m2 u2 প্লাস m1 u1 হয়ে গেল। তাহলে এটাকে যদি তুমি একটু এদিকে ঘুরিয়ে লেখো, এটা ছিল আমাদের প্রাথমিক, এটা অন্তিম, তো লিখে নাও না। কি আছে, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু পেলাম m1 v1 প্লাস m2 v2। হয়ে গেল। এটাই তো আমাদের রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র। আমরা শুরু করেছিলাম কোথা থেকে, থার্ড ল থেকে, চলে এলাম রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্রে। বোঝা গেল? আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এই তিনটে জিনিস যে আমি দেখালাম, রিভাইন্ড করে দেখো, বুঝতে পারবে, কোনো সমস্যা নেই। আর সেই একই কথা, একটু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো, যাতে আমি উৎসাহ বোধ করি। কারণ তোমাদের উৎসাহ ছাড়া তো আমি এগোতে পারবো না কোনোভাবেই। তোমাদের সহযোগিতা ভীষণভাবে দরকার, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। তো আপাতত টাটা।